আজকে বানাবো কলকাতার গোলবাড়ি স্টাইলের কালা মাটন। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো কুচি আর পেঁপে কুচি, আর আলুটা সাইজ করে কেটে নিয়েছি। এই যা, হঠাৎ করে মনে পড়লো এই রান্নাটাতে তো আলু দিলে চলবে না। তো যাই হোক, আলুটা স্কিপ করে গিয়ে টমেটো, পেঁপে, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ কুচিও লাগবে, সেটা সাইড করে রাখা আছে। তো এটাকে কি করলাম, ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ঘরে বসানো আমার টক দই ছিল, মাংসর মধ্যে বেশি না 4 থেকে 5 চামচ টক দই দিয়ে দিয়েছি। তারপরে যেটা পেস্ট করলাম সেই পেস্টটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। একটা কথা মাথায় রাখবে, আমি অবশ্য এই রান্নাটা ভাত দিয়ে খেয়েছি, বাট এই রান্নাটা যদি রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারো তাহলে দুর্দান্ত লাগবে। আর এতে আদাটা আমি পেস্টেতে স্কিপ করেছি, এই কারণে আমার আদাটা কিন্তু আলাদা করে বাটা ছিল। তো দেখো, ম্যারিনেট করার সময়তে আমি আলাদা করে আদাটা এখানে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি, ওই 3-4 চামচ হলুদ অ্যাড করলাম এতে। 2 চা চামচ ধনে অ্যাড করলাম এতে। আর যে যেরকম ঝাল খাবে সেই রকম গুঁড়ো লঙ্কাটা দেবে। এতে কিন্তু গোলমরিচও অ্যাড হবে। আমরা খুব ঝাল খাই, তাই 2-3 চামচ মতো লাল লঙ্কা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, আর নুনটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু গুড়। আমরা যেহেতু চিনি খাই না তাই গুড়। আর এই যে গোলমরিচ বেশ পরিমাণ মতো। আরেকটা জিনিস ভুলে গেছি, এতে একটুখানি সর্ষের তেলও দিতে হবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম। মধ্যিখানে একটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম। আর এইটা ম্যারিনেট করে যদি 3 থেকে 4 ঘন্টা তোমরা রাখতে পারো তো খুবই ভালো হয়, বাট আমার হাতে সময় ছিল না বলে আমি ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে, সাদা তেলে না। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। গোটা গরম মশলা দিলাম, তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। 2 তেজপাতাও দিয়েছি। আর ওই যে বলেছিলাম কিছু কুচনো পেঁয়াজ আলাদা করে রাখা আছে, তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে না, তখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। আর একটা কথা মাথায় রেখো, এক্সট্রা কোনো জল কিন্তু এটাতে অ্যাড করবে না, ঠিক আছে? মাংসর যা জল বেরোবে সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে। আর 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর ভালো করে নাড়তে হবে, চাপা দিয়ে দিয়ে এটাকে কষাতেও হবে। আর এই পুরো রান্নাটা কিন্তু কড়াইতেই হবে, এতে কিন্তু প্রেশার কুকার ইউজ হবে না। তো দেখো, যত নাড়বে, যত কষাবে, আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হবে। আর যখন তেল ছেড়ে যাবে তখন একটু চায়ের লিকার এর মধ্যে দিয়ে দিতে হবে। তো চায়ের লিকারটা দেওয়ার পর ভালো করে নাড়াতে নাড়াতে দেখো পুরো তেল ছেড়ে যাবে, তখন গরম মশলা আর অল্প করে ঘি এর মধ্যে অ্যাড করতে হবে। ঘিটা অ্যাড করতে গিয়ে চামচটা আমার মাংসর মধ্যেই পড়ে গেছে। আর দেখো পুরো তেল ছেড়েও দিয়েছে, সিদ্ধও হয়ে গেছে, মোটামুটি রেডি। খাবার জন্য একটা বাটিতে তুলেও নিচ্ছি, আর গরম গরম ভাতেতে এটা পরিবেশন করে দিয়েছি।
এতটাই গরম না, তো এটাকে না মাখতে পারছি না মাংসটাকে ভাঙতে পারছি, বাট বিশ্বাস করো মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে টক দই আর হচ্ছে পেঁপে থাকার জন্য। আর ম্যারিনেটটা যদি করতে পারো 3-4 ঘন্টার জন্য তো দুর্দান্ত সিদ্ধ হয়ে যায়। তো রেডি খাবার জন্য। টাটা।